শুক্রবারই খুলতে পারে চাকরিহারাদের ভাগ্য। বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রী ও এসএসসির দুর্নীতিতে মামলা ঘিরে উত্তাপ ছাপিয়ে যাচ্ছে চৈত্রের গরমকে। লম্বা সময় ধরে চলতে থাকা এসএসসি দুর্নীতির মামলায় সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গিয়েছে। মাথায় হাত দিয়ে বসলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন বটে যে যোগ্যদের চাকরি যাবে না, তাদের স্কুলে ফিরে কাজ করার নির্দেশও দিয়েছেন, কিন্তু চাকরিহারা শিক্ষকদের একটা বড় অংশই বিনা চাকরিতে স্কুলে ফিরতে রাজি নন, বরং বিক্ষোভে নেমে শিক্ষকদের সঙ্গে পুলিশের সরাসরি সংঘর্ষের পরিস্থিতি ক্রমেই উত্তাপ হয়ে উঠেছে। শুক্রবারই চাকরিহারাদের নিয়ে বৈঠক। বুধবারই কসবায় ডিআইজি অফিসের পুলিশের লাঠিচার্জের মুখে পড়ে শিক্ষকদের একাংশ। যারা ডিআই অফিসে অভিযান গিয়েছিলেন তাদের উপরে চড়াও হন পুলিশ কর্মীরা। নির্বিচারে চলে লাঠিচার্জ, এমনকি লাঠির ধাক্কায়ও জোটে যোগ্য চাকরিহারাদের। পাল্টা সল্টলেকের এসএসসি ভবনের সামনে রাতভর ধর্নায় বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার শহরে মহামিছিলেও আয়োজন করেছিলেন যোগ্য চাকরিহারারা এসএসসি স্ক্যাম শিক্ষকরা। এমন অবস্থায় শুক্রবার চাকরিহারাদের জন্য এলো বড় আপডেট। কারা কারা উপস্থিত থাকবেন? আগামীকাল বিকেলে বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকের উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জরুরি পরিস্থিতিতে ডাকা বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে দুপুর 2টো থেকে। যেমনটা জানা যাচ্ছে, চাকরিহারারা যোগ্য শিক্ষকদের 8 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন বৈঠকে। কিন্তু যে প্রশ্নটা বারংবার উঠে আসছে তা হলো, এই বৈঠক কি কোনো সমাধান বেরিয়ে আসবে না অন্য কিছু হবে? বৃহস্পতিবার হয় মহামিছিল। বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের ডাকে মহামিছিল এবং এসএসসি ভবনের অভিযানে সাধারণত মানুষদেরও যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এদিনে মিছিলে যোগ দিতে দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তারদেরও। আরজিকর আন্দোলনের পরিচিত মুখ দেবাশিস হালদার, আশরাকুল নাইয়া, অনিকেত মাহাতোদের মিছিলে পা মেলানোর অভিনেতা বাদশা মৈত্র। এদিকে বুধবার শিক্ষকদের ওপরে লাঠিচার্জের ঘটনায় মুখ খোলেন কলকাতার মেয়র ফরিয়াদ হাকিম। যদিও তার পাল্টা প্রশ্ন, মুখ্যমন্ত্রী নিজে যখন নির্দেশ দিয়েছেন যে স্কুলে ফিরতে, তাহলে তারা কেনই বা ডিআই অফিস সরকারি দপ্তরে অভিযান করবেন? তিনি আরও বলেন, শিক্ষা দপ্তরে গিয়ে ভাঙচুর করবেন, ফাইল ছিঁড়ে ফেলে দিন, এইসব কখনো পুলিশ বলতে পারে? পুলিশ তো বাধা দেবেই। মুখ্যমন্ত্রী যখন বলেছে তখন স্কুলে যান। এমন পরিস্থিতিতে আগামীকাল বৈঠকের দিকেই নজর রয়েছে সব মহলের। আশা করছি যে এসএসসি সম্বন্ধে আপনাদের কিছু জানতে পারলেন। এই রকম আরও নিউজ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।